I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gonna live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, doing no cap. Only God wants you, better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad, Yeah. baby, I'm bad. I just wanna stay bad, stay mad. Chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back. I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me. Ain't nobody like that. I ain't gonna wait, that's all fact. Give me one shot and I'll never. হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা ককপিট দেখে কি বুঝতেছেন জানি না, এটা হচ্ছে RX-100। তো আমার এক বড় ভাইয়ের গাড়ি। তো বাইকটা মানে কি মডিফাই করলো, আর মূল উদ্দেশ্য বাইকটা নিয়ে বের হইছি মানে যেহেতু এখন রয়্যাল এনফিল্ডের একটা মানে কি বলবো ক্রেজ চলতেছে। ক্রেজ বলতে একটা ঝোঁক, মানে এক কথায় বলতে গেলে পাগলামি চলতেছে নাকি, মানে পার্টস নেওয়া যেই সংকট। তো মিরপুর 10-এর দিকে যাব, মানে এখানে যায়া মানে কি অবস্থা বাইকের, মানে পার্টস কি অ্যাভেলেবেল হয়েছে বা কোন দোকানে পার্টস অ্যাভেলেবেল, সেই জিনিসটা ইনশাল্লাহ আমরা দেখব। মানে আপনারা হয়তো ড্যাশবোর্ড দেখতেছেন, ড্যাশবোর্ড দেখে কি বুঝতেছেন জানি না, বাইকটার মধ্যে মানে সেই লেভেলের একটা মডিফাই করা, মানে দেখলে অবাক হয়ে যাবেন। ঠিক আছে, তো যেই জিনিসটা আপনাদের দেখাই, মানে বেসিক্যালি জোস ভাই, অরিজিনাল জাপানি RX তো RX-ই, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে। তো সেই ব্যাপার স্যাপারগুলাই মানে আপনাদের একটু আমি দেখাই। ঠিক আছে, বাইকটা রাখি, বাইকটার মধ্যে কি করছে দেখেন। ডিস্ক লাগাইছে পিছনে আপনার, ডিস্ক RX-এর মধ্যে, RX-100 আই লোগো খুলিস না বাবা। তারপর হচ্ছে সামনে দেখেন, সামনে কি, সামনে CNC ডিস্ক, নিশিনের ক্যালিপার, আর RX-এর ইঞ্জিন নিয়ে কী বলবো, মানে মানে একটা জোস একটা ব্যাপার করে রাখছে। কিন্তু যাই হোক, যেই উদ্দেশ্যে বের হয়েছি, মানে যেহেতু রয়্যাল এনফিল্ড বাংলাদেশে ঢুকছে সবাই জানেন, কিন্তু অ্যাক্সেসরিজের প্রচুর সংকট। তো অ্যাক্সেসরিজটা আমরা কোথা থেকে কালেক্ট করতে পারি, ঠিক আছে, তো সেই সন্ধানের খোঁজে আজকে আমরা। তো চলুন যাওয়া যাক কোন শপে অ্যাভেলেবেল পাওয়া যায়। যেহেতু আমরা মিরপুরের বাসিন্দা, তো যারা উত্তরা আছে, বংশাল, তাদের জন্য যাওয়া অনেক দূর হয়ে যায়। আর আমরা যারা মিরপুর থাকি, তো আমাদের জন্য মিরপুর হইলে বেস্ট হয়। তো এখন আমরা মিরপুর 10-এ ঢুকবো। 10-এ কোন শপে গেলে সবচেয়ে কম প্রাইসে প্রোডাক্টগুলো পাওয়া যাবে, সেই সন্ধানের খোঁজ মিলবে কিনা জানি না। আরেও ভালো কথা ভাই, সবাই কমেন্টে কিন্তু জানায়েন যে RX-100টা কিরকম লাগলো। ঠিক আছে, মানে কি করছে ভাই, সামনে CNC ডিস্ক লাগাইছে, নিশিনের ক্যালিপার, পিছনেও ডিস্ক, আর এর সাউন্ড শুনলেই তো মনটা জুড়ায় যায়। আজকে রয়্যাল এনফিল্ড নিয়ে বের হই নাই, ভাবলাম ভাইয়ের বাইকটা চালাই, কোনো অংশে খারাপ না, জাপান ভাই, এটা বুঝতে হইব। তো মূলত এনফিল্ডের অ্যাক্সেসরিজের সন্ধানে আমরা। অটো রিক্সা মামা, তো যাওয়া যাক। আমরা এগোচ্ছি, অলমোস্ট ইউটার্ন নেওয়া লাগতে পারে, একটা ইউটার্ন নিয়ে নিই। তো বংশাল আমাদের জন্য অনেক দূর হয়ে যায়, তো আমরা চাই যে তো বংশাল আমাদের জন্য অনেক দূর হয়ে যায়। আর বংশালে মানে কি বলবো, মানে একটা বাইক মডিফাই করব বা কাজ করব বা একটা পার্টস নিব, মানে বাইক রাখতে গেলে মানে কি বলবো যা তা অবস্থা। এই তো বাইক পট্টির এদিকে ঢুকলাম। তো ঢোকার পর
ভাই মজা লাগে ভাই, আরএক্স একটা জিনিস। ঠিক আছে ঠিক আছে। তো খুঁজতেছি, মানে কোথাও ঝুলানো টুলানো দেখতেছি না। ভাই ব্যস্ত, কোথাও নাই, কোথাও কোনো প্রোডাক্ট ঝুলানো দেখতেছি না 10 নম্বরে। এর মানে এই মার্কেটটা বেস্ট আমি মনে করি, কারণ একটা বাইক রেখে শান্তি আছে, সব কিছু মিলায় ঝিলায় শান্তি আছে। ঠিক আছে, ওইখানে অনেকগুলো অ্যাক্সেসরিজ ঝুলানো, ওইখানে একটু কথা বইলা দেখি। ভাই ভাই রয়্যাল এনফিল্ডের মাল কই পাবো? রয়্যাল এনফিল্ডের দেখি যে কি অবস্থা। ভাই বাম্পার 6000 টাকা পড়বে, আর ইঞ্জিনটা কত পড়বে? নিচের ইঞ্জিনের গাটটা 6000 টাকা। কোনটা ভাই? ভাই 30। ভাই হান্টারের বাম্পার কত? হান্টারের 4000 না? আর বাপরে বাপ, হান্টারের ইয়ার দাম চাচ্ছে 4000 টাকা। আল ধরলে বুঝতে পারতাম, তারপর আরেকটু দেখি, সন্ধান মিলাইতেই হবে যাতে আপনাদের উপকারে আসে। ওহো, এই জায়গায় এক্সপার্ট মোটর, এখানে রয়্যাল এনফিল্ডের সকল অ্যাক্সেসরিজ পাওয়া যায়। তো এইখানে একটু জিজ্ঞাসা করি। ও ভাই, আপনাদের এখানে যে এগুলা মানে যে দেখতেছি যে হান্টারের বাম্পার, তারপর হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো, অনেক প্রোডাক্টই দেখতেছি, মানে প্রাইস কি অনেক বেশি নাকি? ওইখানে 4000 টাকা বললো, মানে আপনারা কত রাখতেছেন? 3700 টাকায়। আর ওইগুলো 5000 টাকা 6000 টাকা ছিল, ওইগুলো কত? তাই আপনারা কমে দিতে পারবেন প্রোডাক্ট? তো এক্সপার্ট মোটরতে একটু কমে পাওয়া গেল, মানে এখানেও আপনাদের এই যে হ্যারিকেনের এগুলো টেপিং সবকিছু করে আপনারা করে দিবেন। ইনস্টল চার্জ দেওয়া লাগবে নাকি আবার? আচ্ছা ঠিক আছে, মানে কোয়ালিটি কি অরিজিনাল? আচ্ছা ঠিক আছে। তো যাক, ব্যাপারটা ভালো লাগলো। তো সব কিছুই আপনার একটু ঘুরে আসি। তো এই দোকানে মোটামুটি একটু কম প্রাইস পাইলাম। বাট ওনাদের ডেকোরেশন, মানে সামনে যেভাবে ডিসপ্লে করে রাখছে, মানে 10 নম্বরে, মানে কোনো দোকানেও আমি, আপনারা তো দেখলেন যে মার্কেটটা যে রাউন্ড দিলাম, মানে কোনো দোকানে এরকম ভাবে দেখলাম না যে মানে এইভাবে ডিসপ্লে কেউ কইরা রাখে নাই। তো যাই হোক, ভিডিওটা অনেক লং বানাইতে চাইতেছি না, আর সবাই কমেন্টে জানাবেন, মানে আমি যাতে আপনাদের মানে সুবিধা হয়, যাতে অল্প প্রাইসে বেস্ট প্রাইসে মিরপুর 10 থেকে আপনারা সব প্রোডাক্ট কালেক্ট করতে পারেন। তো ওই ছেলেটার সাথেও কথা বললাম, ভাল লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।